আজ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট এন্ড মোটিভেশন স্পিকার। আমরা বাঙালিরা যখনই কোনো ব্যবসা শুরু করতে যাই না কেন, গদাধরিত কিছু ব্যবসা আছে, তার বাইরে নতুন করে কোনো ব্যবসার কথা চিন্তাই করতে পারি না। সেই গার্মেন্টস এর ব্যবসা, সেই জুয়েলারি ব্যবসা, সেই খাবারের ব্যবসা, না হলে কোনো দোকান খুলে ব্যবসা, এই কিছু ব্যবসা ছাড়া নতুন ব্যবসার কথা চিন্তাই করতে পারি না। দ্যাট রিজন আজকে না আমি 15খানা ব্যবসার কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো। 15টি ব্যবসার কথা, এবং সত্যি কথা বলতে এই 15টি ব্যবসায় ম্যানুফ্যাকচারিং ব্যবসা। এখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি নিজে তৈরি করবেন, আপনি নিজে মার্কেটিং করবেন, আপনি নিজে সেল করবেন। যখন আপনি সেল করছেন না, তখন আপনি একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করছেন, অর্থাৎ নিজস্ব একটা ব্র্যান্ড, আপনার একটা ব্র্যান্ড মার্কেটে কিন্তু আসছে। প্রচুর মানুষ ব্যবসা করে, প্রচুর মানুষ ব্যবসা করে কোটি কোটি টাকা কিন্তু ইনকাম করে, বাট নিজস্ব ব্র্যান্ড তৈরি করার সৌভাগ্য না সবার কপালে থাকে না। আর এই 15টি ব্যবসাতে আপনি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন কিন্তু। আর এই ব্যবসা তৈরি করার জন্য, শুরু করার জন্য আপনার কাছে যদি টাকা না থাকে না, আপনাকে গভর্নমেন্ট ব্যাংক আপনাকে লোন দেবে। কিভাবে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন না, সেটাও আমি আজকের ভিডিও শেষে কিন্তু আলোচনা করব। বাট আপনি খাতা কলম নিয়ে বসে যান, 15টি ব্যবসায় লিখতে থাকুন, দেখুন আপনার কোন ব্যবসাটি ভালো লাগে, আপনি কোন ব্যবসাটি মন থেকে পছন্দ করছেন, সেই ব্যবসাটি কিন্তু শুরু করবেন। প্রথমেই আরো একটা কথা বলতে চাই, যদি ব্যবসা শুরু করার জন্য কোনো রকমের কোনো হেল্প দরকার হয়, চাইলে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। সবার প্রথমে যেই ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে আর কিছু নয়, আমাদের প্রত্যেকদিন ইউজের জন্য, প্রত্যেকদিন আমরা সেটাকে ইউজ করে থাকি, সেটা হচ্ছে টুথপেস্ট এবং টুথব্রাশ। কি বললাম, দাঁত মাজার ব্রাশ যেটা আসে না, সেটাকে আপনি প্রোডাকশন করবেন, এবং দাঁত মাজার যে পেস্টটা হয়, পেস্ট আপনি চাইলে কিন্তু তৈরি করতে পারেন। এটা একটা দুটো মেশিন কিনে অল্প টাকা ইনভেস্টমেন্ট করে কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন। সেকেন্ড যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে হাওয়াই চপ্পল। আমরা রেগুলার ইউজ করে থাকি। আপনি যে কোনো গ্রাম থেকে গ্রামে থাকুন না কেন, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহরে থাকুন না কেন, আপনি চাইলে অল্প টাকা ইনভেস্টমেন্ট করে না নিজস্ব ব্র্যান্ডের একটা হাওয়াই চপ্পলের কোম্পানি তৈরি করতে পারেন। ডিমান্ড আনলিমিটেড, শেষ নেই, কেন এটা রেগুলার প্রোডাক্ট কিন্তু আমরা ইউজ করি। থার্ড নম্বর ব্যবসার কথা বলবো হচ্ছে সাবান। সাবানের প্রোডাকশন ব্যবসা। আপনি চাইলে গায়ে মাখা সাবান, আপনি চাইলে বাসন মাজা সাবান, আপনি চাইলে জামা কাপড় ধোয়া সাবান, এছাড়া সার্ফও তৈরি করতে পারেন, সার্ফও তৈরি করতে পারেন। এছাড়া তারপরের নাম্বার, যেটা 4 নম্বরে বলবো, কলম, পেন। অর্থাৎ আপনি চাইলে অল্প পয়সা ইনভেস্টমেন্ট করে পেন, পেন্সিল, রাবার বা স্টেশনারি প্রোডাক্টের কিন্তু বিজনেস কিন্তু শুরু করতে পারেন আপনি। তারপরে যেটা 5 নম্বরে বলবো সেটা হচ্ছে শ্যাম্পুর বিজনেস। আপনি চাইলে যে কোনো সময় সামান্য একটা ইনভেস্টমেন্ট আছে, সামান্য অল্প ইনভেস্টমেন্ট আছে, একটা দুটো মেশিন কিনে শ্যাম্পু প্রোডাকশন করতে পারেন, এবং সেটাকেই আপনি কিন্তু নিজস্ব ব্র্যান্ড করে মার্কেটে নিয়ে আসতে পারেন। 6 নম্বরে বলবো কোকোনাট অয়েল বা মাস্টার্ড অয়েল। আপনি চাইলে কোকোনাট অয়েল বা মাস্টার্ড অয়েল নিজেই ম্যানুফ্যাকচারিং করে নিজের ব্র্যান্ড দিয়ে নিজেই কিন্তু মার্কেটে নিয়ে আসতে পারেন। তারপরে বলবো রেজার যেটা ছেলেরা দাড়ি কাটে, দাড়ি কাটার জন্য। অর্থাৎ একটা সময় চাইনিজ রেজার ভরে গেছিল মার্কেটে, চাইনিজ রেজার ভরে গেছিল, আজকে চাইনিজ প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে। আপনি ইজিলি চাইলে, ছোট্ট একটা প্লাস্টিকের মেশিন আছে, মেশিনটা ছোট না, মেশিনটা যথেষ্ট বড়, অর্থাৎ কারখানা কিন্তু অনেক বেশি বড় হবে না, আপনি চাইলে একটা রেজার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু ইজিলি শুরু করতে পারেন। তারপরে বলবো ধূপকাঠি এবং মোমবাতি প্রোডাকশনের ব্যবসা। ধূপকাঠি এবং মোমবাতি আমরা রেগুলার ইউজ করে থাকি, অর্থাৎ এখানে যদি আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারেন না, সঠিকভাবে, আমি ধূপকাঠি নিয়ে একটা কথা বলতে চাই, ধূপকাঠি নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে আছে, অনেকে আছে কিন্তু তারা মিসগাইড করতে থাকে মানুষকে। অর্থাৎ আপনি যদি প্রপার ভাবে একটা ধূপকাঠি, একটা মোমবাতির ব্যবসা শুরু করতে পারেন, অনেক উপরে কিন্তু যেতে পারবেন। তারপরে বলবো স্যানিটারি প্যাডের ব্যবসা। স্যানিটারি প্যাড আপনি গ্রাম থেকে গ্রামে থাকুন না কেন, আপনি যত গ্রামে থাকুন না কেন, আজকের দিনে স্যানিটারি প্যাডের যতটা ডিমান্ড আছে না, আমি বলতে পারি হলপ করে আগামী 2 বছর 3 বছর পরে না স্যানিটারি প্যাডের ডিমান্ড আরো বেশি বেড়ে যাবে। মানুষ আরো সচেতন হচ্ছে, যত দিন যাচ্ছে মানুষ সচেতন হচ্ছে, কিন্তু দ্যাট ইজ এন পারফেক্ট টাইম আছে। যদি পারেন না স্যানিটারি প্যাডের ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন সঠিক গাইডেন্সের জন্য না, চাইলে আমার সঙ্গে এসে অন টেবিলে এসে দেখা করে মিটিং করতে পারেন কিন্তু। তারপরে যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে অল আউট প্রোডাকশন। অল আউট এমন একটা প্রোডাক্ট আছে না, যার অনেক কম, মানে প্রোডাকশন কম, অনেক কম, কিন্তু বিক্রির
প্রাইস অনেক বেশি, এখানে প্রফিটেবল মার্জিন কিন্তু অনেক বেশি আছে। আপনি যে কোনো ব্যবসার কথা বলছি, যতগুলো ব্যবসার কথা, 15টা ব্যবসার কথা বলবো না, আপনি এই 15টা ব্যবসায় কিন্তু গুগল থেকে সার্চ করে নিতে পারেন কি কি দরকার হয়, কিভাবে শুরু করবেন, গুগল থেকেও কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন। অর্থাৎ অল আউট এমন একটা ব্যবসা আছে যার কস্টিং অনেক কম, প্রোডাকশন কস্টিং অনেক কম, প্রফিট মার্জিন অনেক বেশি। তারপরে কথা আরেকটা বিজনেসের কথা বলবো, ফিনাইল। ফিনাইল বলুন, হারপিক বলুন, অর্থাৎ ফিনাইল বলুন, আপনি হ্যান্ড ওয়াশ বলুন, আর বাথরুম পরিষ্কার করা যে কোনো লিকুইডের কথা বলুন না কেন, ওই হারপিকের মতো যে কোনো প্রোডাক্ট হতে পারে। এই প্রোডাক্টের কস্টিং ক্যাপাসিটি, কস্টিং চার্জ অনেক কম, সেল প্রাইস কিন্তু অনেক বেশি, এখানে প্রফিট মার্জিন অনেক বেশি হয়। অর্থাৎ আপনি ফিনাইল রিলেটেড, হ্যান্ড ওয়াশ রিলেটেড প্রচুর প্রোডাক্ট আছে এই ইন্ডাস্ট্রিতে, এইসব প্রোডাক্ট কিন্তু ম্যানুফ্যাকচারিং এ একটা ইউনিট তৈরি করতে পারেন। তারপরে বলবো বেবি ফুড। বেবি ফুড হচ্ছে 13 নম্বরে বেবি ফুড। অর্থাৎ আগে দেখতাম গ্রামের দিকে চাল গুঁড়ো করে সেটাকে জাল দিয়ে না বাচ্চাদের খাওয়ানো হতো, এখন ওই চাল গুঁড়োর সঙ্গে প্রচুর রকমের ফুডস বলুন আর দুধ বলুন, এগুলো মিক্সড করে একটা বেবি ফুড তৈরি করা হয়। আপনি চাইলে নিজস্ব বেবি ফুডের কোম্পানি খুলতে পারেন, কিন্তু কোম্পানি খুলে এখন নিজস্ব ব্র্যান্ড করে আপনি একটা বেবি ফুডের ব্যবসা করতে পারেন। অনেক ডিমান্ড আছে এবং আগামী দিনে অনেক বেশি গ্রোথ হবে। টিস্যু পেপার 14 নাম্বার বিজনেস আইডিয়া। টিস্যু পেপারের বিজনেস, অর্থাৎ টিস্যু পেপারের ডিমান্ড কিন্তু প্রচুর হচ্ছে, আগামী দিনে আরো হবে। এখানে কিন্তু একটা বড় হওয়ার অনেক বড় একটা জায়গা রয়েছে, আপনি নিজস্ব কোম্পানি খুলতে পারেন টিস্যু পেপারের। 15 নম্বরের বিজনেসের আইডিয়া, এইবার বলবো 15 নম্বর হচ্ছে পাউডার পারফিউম যেগুলো আছে না, আপনি চাইলে সেই ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন। 16 নম্বরে বলবো হচ্ছে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি। প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং এবং পেপার প্লেট, পেপার কাপ যেগুলো আছে না, সেগুলো পেপার প্লেট, পেপার কাপ 7 থেকে 10 লাখ টাকার মধ্যে, অর্থাৎ 7 তো নয়, আজকের দিনে 3 থেকে 7 লাখ টাকার মধ্যে না আপনি পেপার কাপ, পেপার প্লেট এগুলোর ব্যবসা, প্লাস প্লাস্টিক বাটি হোক, গামলা হোক, গ্লাস হোক, এই প্লাস্টিকের যে প্রোডাক্ট গুলো আছে, জার হোক, সেগুলো আপনি প্রোডাকশন করতে পারবেন। তারপরে বলবো আমি এলইডি বাল্বের প্রোডাকশনের ব্যবসা। এলইডি বাল্ব এখনকার প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এলইডি বাল্ব ইউজ করা হয়। অর্থাৎ আপনি চাইলে গ্রাম থেকে, শহর থেকে, যেখান থেকে পারেন না কেন, এলইডি বাল্ব প্রোডাকশনের ব্যবসা শুরু করতে পারেন। অনেক প্রফিটেবল ব্যবসা আছে এই ব্যবসায়, কিন্তু কস্টিং চার্জ অনেক কম, সেল প্রাইস অনেক বেশি। কিন্তু পেরেক একটা প্রোডাক্ট আছে, পেরেকের ব্যবসার জন্য কিন্তু অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হয় না, অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হয় না, এখানেও কিন্তু আপনার একটা অনেক প্রফিটেবল বিজনেস আছে, আপনি চাইলে পেরেকও প্রোডাকশন করতে পারেন। 19 নম্বরে বলবো আমি বাচ্চাদের খেলনা। অর্থাৎ আপনি চাইলে একটা বাচ্চাদের খেলনার কোম্পানি খুলতে পারেন। বাচ্চাদের খেলনার ডিমান্ড ছিল, আছে, থাকবে। বাচ্চাদের খেলনার ডিমান্ড ছিল, আছে, থাকবে। একটা সময় চাইনিজরা পুরো মার্কেটটাকে নিয়ে নিয়েছিল, আজকে চাইনিজ কোম্পানি দূর হয়ে গেছে, ইন্ডিয়া থেকে দূর হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি নিজস্ব একটা চাইনিজ কোম্পানির দরকার নেই আপনার, আপনি ইন্ডিয়ান একটা বাচ্চাদের খেলনার কোম্পানি তৈরি করে প্রচুর টাকার ব্যবসা কিন্তু করতে পারেন। 20 নম্বরে আর কিছু না, একটা জানা পরিচিত ব্যবসার কথা বলবো, সেটা হচ্ছে নার্সারি এবং জৈব সার। নার্সারি এবং জৈব সার, অর্থাৎ আজকের দিনে নার্সারি গাছের ডিমান্ড এত বেশি বেড়ে যাচ্ছে না, প্রত্যেকটা মানুষ চাইছে তার বাড়ির ছাদে, ব্যালকনিতে গাছ লাগাতে, এবং প্রত্যেকটা মানুষ তার বাড়ির ছাদে, ব্যালকনিতে চাইছে শাক সবজির গাছ লাগাতে। অর্থাৎ দ্যাট রিজন জৈব সারের ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারবেন না, নারকেলের ছোবড়া, নারকেলের ছাল দিয়ে না একটা জৈব সার তৈরি করা হচ্ছে মেশিনারি প্রসেসে। অ্যামাজনে যে ডিমান্ড আছে না, আপনি অ্যামাজনে একবার সার্চ করে দেখুন জৈব সার কতটা ডিমান্ড আছে। অর্থাৎ আপনি যদি গ্রামে থাকছেন, তো যে কোনো একটা সময় একটা জৈব সার প্রসেসিং করে না প্রপার ওয়েতে, কি বললাম, প্রপার ওয়েতে, প্রফেশনাল ওয়েতে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার জন্য লোন কিভাবে পারবেন, দেখুন আমি বলেছিলাম 15টা ব্যবসার আইডিয়া দেবো, দিয়ে দিলাম 20টা ব্যবসার আইডিয়া। অর্থাৎ আমি আপনাদের জন্য না 5খানা টিপস দিলাম, কিন্তু অর্থাৎ 20টা ব্যবসার আইডিয়া দিলাম, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই 20টার মধ্যে যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন, এবং লোন কি করে পাবেন সেটা বলছি। ব্যবসা শুরু করার জন্য না আপনি প্রথমে ডিসাইড করুন জায়গা, কোন জায়গায় আপনি ব্যবসাটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করবেন। তারপরে ডিসাইড করুন কোন ব্যবসাটা করছেন, সেই ব্যবসার একটা নাম দিন, পেপার ওয়ার্ক করুন, এমএসএমই রেজিস্টার করে নিন। এমএসএমই রেজিস্টার করে না আপনাকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্ট কি আছে, বিজনেস প্রজেক্ট। অর্থাৎ আপনি কোন জায়গায় ব্যবসা করবেন, কোন প্রোডাক্ট তৈরি করবেন, প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি মেশিন লাগবে, কত টাকা খরচা হবে, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে সেল করবেন, টোটাল একটা বিজনেস প্রজেক্ট তৈরি করুন।
প্রফেশনাল লোকদের দিয়ে। সেই বিজনেস প্রজেক্টটাকে আপনি সাবমিট করুন ব্যাংকের কাছে। ব্যাংক না এখন সেন্ট্রাল গভর্নমেন্টের এমএসএমই যোজনার 7খানা 8খানা যোজনা চলছে, তার মধ্যে যে কোনো একটা যোজনাতে আপনাকে কিন্তু লোন দিতে পারে, সাবসিডি লোন কিংবা অল্প ইন্টারেস্টের যে কোনো একটা লোন দিতে পারে, উইদাউট গ্যারান্টি, উইদাউট মর্গেজ আপনাকে কিন্তু যে কোনো একটা লোন ব্যাংক ইজিলি আপনাকে দিয়ে দেবে। আপনার প্রজেক্টটা ভালো হতে হবে, অর্থাৎ লোনও কিন্তু নিয়ে আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন। সবার শেষে বলবো, আপনারা এতটা সময় আমার সঙ্গে ছিলেন না, দ্যাট রিজন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে আমাকে ভালোবাসছেন, যেভাবে বারবার এসে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওকে লাইক করছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, দ্যাট রিজন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, মন দিয়ে ব্যবসা করুন। আমি একটা কথা বলতে চাই, সবাই স্বনির্ভর হন, সবাই স্বনির্ভর হন। নিজে বেকার থাকবেন না, কিছুর জন্য ওয়েট করবেন না, এখনই স্বনির্ভর হন। কিন্তু সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।